কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি। আমি একজন সাইকোলজিস্ট। আগেও ব্যক্তিত্ব নিয়ে আমি ভিডিও তৈরি করেছি। ব্যক্তিত্ব জিনিসটা কি? না, নিজের অভিব্যক্তি যেটা লোকে দেখছে। নিজেকে আমরা কিভাবে এক্সপ্রেস করছি। সেসব দিক দিয়ে। সে ১ম এ তো চেহারার দিক দিয়ে হয়। তারপরে কথাবার্তার ধরন-ধারণ এই দিয়ে লোকে আমাদের যেভাবে আমরা প্রকাশ করছি নিজেকে, সেটাই হলো ব্যক্তিত্বের মাপকাঠি। এখন এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে ব্যক্তিত্ব কিন্তু শুধু বাইরের যে ধরন-ধারণ, চেহারা, পোশাক এগুলো তো আছেই। এগুলো তো একটা অপরিহার্য অঙ্গ। এগুলো আছে। আসলে হচ্ছে আমরা কিভাবে সহজে নিজেকে এক্সপ্রেস করছি। এটাই হলো ব্যক্তিত্বের যে ধারণাটা এটাই। মানে এমন একটা জিনিস, এমন একটা নিজের সত্তা যেটা দিয়ে আমি হচ্ছি, আপনি হচ্ছেন, হ্যাঁ? এবং আরেকজন তার মতো হচ্ছে। এটা যারা ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করেন বা এই নিয়ে সাজেশন দেন, প্রত্যেকে নিজের মতো দেন। ব্যক্তিত্বের আসল জিনিস, মূল জিনিস কিন্তু হলো আমি নিজেকে কিরকম অনুভব করছি এবং কিভাবে সেটা প্রকাশ করছি। নিজেকে কিভাবে বাইরের যে পোশাক-আশাক, শরীর-স্বাস্থ্য সেগুলো তো আছেই। সেগুলো তো একটা ইম্পোর্টেন্ট জিনিস বটেই। কিন্তু সেগুলো বাইরের ব্যাপার। আর আন্তরিক ব্যাপার যেটা হলো মূল ব্যক্তিত্বের যে মূল চাবিকাঠি, সেটা হলো আমার আন্তরিক ব্যাপার যেটা, তার মধ্যে সেটা নিহিত রয়েছে। বাইরের দিক দিয়ে মানুষকে তৈরি থাকতেই হয়। খুব দামি লোকও যদি এলোমেলো পোশাক পরে, নিজের যত্ন না করে, কথাবার্তার কোনো ছিঁড়িছাড় না থাকে, তাহলে সেটা সেরকমভাবে তার ব্যক্তিত্ব এক্সপ্রেস হয় না। সেরকম বাইরের দিকে তো নজর রাখতেই হবে। আসল জিনিস হলো নিজের ভেতরটা আমি কিভাবে তৈরি করছি। নানান পরিবেশ, বাড়ির পরিবেশও মানে যে পরিস্থিতিতে মানুষ রয়েছে, সেই পরিস্থিতি, সে পরিবেশ, ঘরোয়া সংস্কার এ সবই এর উপর প্রভাব বিস্তার করে। তো এটা দেখতে হবে যে ব্যক্তিত্ব যেখানে ডেভেলপ করার ব্যাপার আসে, তখন দেখতে হবে যে ডেভেলপমেন্টটা যেন ভেতর থেকে হয়। বাইরের চেহারা চাকচিক্য যে যতখানি পারলো ঠিক আছে, পোশাক-আশাক যে যতখানি করলো ঠিক আছে, সেগুলো তো আছেই। ভেতরের দিকে দেখতে হবে যে আমি কি হীনমন্যতায় ভুগছি? আমি কি আত্মবিশ্বাসী? আমি কি লক্ষ্যে স্থির? আমার লক্ষ্যটাকে কি আমি ধরে রেখেছি? সেরকম এগোবার চেষ্টা করছি? এইগুলোর দিকে খেয়াল রাখতে হয়। লক্ষ্য মানুষের যদি জীবনে থাকে তাহলে তার ব্যক্তিত্ব ভালো হবে। কেন না, মানুষ যখন নিজের লাইফে একটা লক্ষ্য তৈরি করে, একটা গোল তৈরি করে এবং সেটা পারসিস্ট করতে থাকে, সেই গোলের দিকে, সেই লক্ষ্যের দিকে এগোবার চেষ্টা করে, তখন তার মন একটা কেন্দ্রীভূত অবস্থায় এসে যায়। এই যে মনটা যখন নিজের লক্ষ্যের দিকে, লাইফের একটা টার্গেটের দিকে যখন সে নিজেকে নিয়ে যেতে আরম্ভ করে, তখন তার মন একটা যে একমুখীনতা লাভ করে, পয়েন্টেড হয়ে যায় তাদের মন। সেরকম যারা এটা করে। যে কেউ হয়তো হায়ার কিছু একটা জব পেতে চাইছে বা কোনো একটা লক্ষ্য তার রয়েছে লাইফের। সেই লক্ষ্য যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু ব্যক্তিত্ব গোড়াতেই কিন্তু গোলমাল। যে জীবন উদ্দেশ্যহীন, সেই জীবনে ব্যক্তিত্ব থাকে না। ব্যক্তিত্ব প্রকাশ থাকে না। ব্যক্তিত্ব থাকবে কিছু না কিছু। ব্যক্তিত্বের প্রকাশ থাকে না। ওই জন্য লাইফের একটা লক্ষ্য ঠিক করতেই হবে। যে এই উদ্দেশ্যে আমি বাঁচবো, এই উদ্দেশ্যটাই আমার লাইফের লক্ষ্য। এটা ঠিক করতে হবে। তখন কি হবে না, মনটা একমুখীন হবে এবং সেটা যখন হবে, তখন ওই যে মনের যে একাগ্র রূপ, নিজের লক্ষ্যের দিকে এগোনোর একটা যে ব্যাপার থাকে, ওইটাই কিন্তু আকর্ষণের মূল কারণ। মানুষের ভেতর যে আকর্ষণ সৃষ্টি হয়, সেটা হয় কেন্দ্রীভূত মনের অবস্থা। সেটাই যখন মানুষ কোনো নিজের লাইফের লক্ষ্যের দিকে এগোতে থাকে, তখন তার যে কেন্দ্রীভূত মনের অবস্থা, এটাই কিন্তু লোককে আকর্ষণ করে। ওটাই তার ব্যক্তিত্বের মূল রহস্য।
এরপরে দেখতে হয় যে সেদিকে এগোতে গিয়ে আমার কি কোনো রকম আত্মবিশ্বাস আসছে, মনের ভেতরে কোনো একটা আমি ডিজার্ভ করি না, আমি যোগ্য নই, এই জাতীয় ব্যাপার, হীনমন্যতা, এগুলো কি আসছে? তখন সেগুলো দূর করবার একটা চেষ্টা করতে হবে। তো সেগুলো দূর করবার নানান উপায় আছে। এইসব ব্যাপারে কিছুটা গাইডেন্সেরও দরকার হয়। অনেক ক্ষেত্রে গাইডেন্সের দরকার হতে পারে। কিন্তু মূল ব্যাপার এটাই যে নিজের ভেতরে ১ম এ লাইফে একটা টার্গেট অনুযায়ী এগোনো। সে এগোতে, এগোতে মানুষের আস্তে, আস্তে ব্যক্তিত্বটা ডেভেলপ করতে থাকে এবং হীনমন্যতা বা যেসব দুর্বলতা মনের আছে, সেগুলো দূর করবার জন্যে যথাযোগ্য আ ব্যবস্থা নেওয়া, প্রয়োজন হলে ট্রেনিং নেওয়া, এটা দরকার হয়। এবং এর সাথে তো আছেই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা, হ্যাঁ? কথাবার্তার ধরন, যতখানি সাধ্যমতো নলেজ গেইন করা, সেই সম্বন্ধে নলেজ গেইন করতে হয়, নলেজ অ্যা ব্যবস্থা জোগাড় করতে হয়। তার সাথে অন্যান্য অ্যাক্টিভিটিস ডেভেলপ হলে ভালো হয়। এগুলো তো আছেই। পোশাক-আশাক তো সবসময় ফিটফাট রাখতেই হয়। এগুলো বাইরের দিক। কিন্তু এগুলো দরকার হয়। আ আচার-আচরণ, হ্যাঁ? লোকের সাথে বিহেভ করা, এগুলোর দিকে নজর রাখতে হয়। এগুলো বাইরের দিকে। কিন্তু আসল কাজ কিন্তু মনে, নিজের মনের ভেতরে। মনটাকে শক্ত তৈরি করা, ডেভেলপ করা, মনের ভেতরে বিশ্বাস আনা, এগুলো দরকার হয়। তো ঠিক আছে, সঙ্গে থেকো তোমরা। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো।